আসসালামু আলাইকুম সবাইকে। আমরা খুব একটা ভালো নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং শুরুতেই রামিসার যেই ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার সবাই চাইছি আমরা। এবং যত জলদি এই হত্যাকাণ্ডের বিচারটা হয় ততই আসলে আমাদের মনে সন্তুষ্টি আসবে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আসলে কোনোভাবে এই ট্রমাটা থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন এই ব্যথিত হৃদয়ে মানুষজন যেই সিচুয়েশনে আছে তার ভেতর থেকেই বের হয়ে আসার জন্যই আমার মনে হয় যার যার জায়গা থেকে যার যার কাজগুলো আহ, তারা যদি নিজেদের বেস্ট পসিবল ওয়েতে করতে পারে, সেটাই হয়তো আমাদের জন্য একটা সান্ত্বনা হবে। এবং আমরা দোয়া করতে পারি তার পরিবারের জন্য, তার মায়ের জন্য, তার বাবার জন্য, তার বোনের জন্য আমরা দোয়া করতে পারি। এবং আশা এটাই আমরা করতে চাই যেন আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা এমন সব ঘটনা যেন না হয় সেটা এনশিওর করার অন্তত চেষ্টা করি। এবং অবশ্যই যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছেন তারা এটার দায়ভার নেবেন, তারা ডেফিনেটলি এটার ব্যাপারে কাজ করবেন। যদি না করেন সেই জবাবদিহিতার চাওয়ারও অধিকার আমাদের ডেফিনেটলি রয়েছে এবং আমরা সেটা চাইবো। আমি বেসিক্যালি কথা বলতে চাচ্ছিলাম, প্রি প্ল্যান্ড একটা আইডিয়া ছিল এটা আমার, যে বাংলাদেশ 25 মে থেকে শুরু হতে যাওয়া যে সাফ চ্যাম্পিয়নশিপ উইমেন্স 2026, সেটাতে কিন্তু পার্টিসিপেট করতে যাচ্ছে। এবং আমরা খবর পেয়েছি যে গতকালই বাংলাদেশ থাইল্যান্ডে তাদের যে 2 সপ্তাহের ক্যাম্প ছিল সেটা শেষ করে ভারতের গোয়াতে গিয়েছে। এবং প্রত্যেকটা ম্যাচ 6টা দল দুটো ভাগে ভাগ হয়েছে, দুটো গ্রুপে ভাগ হয়েছে। এবং 6টা দল একে অপরের মুখোমুখি হবে ওই একটা স্টেডিয়ামে, জওয়াহরলাল নেহেরু স্টেডিয়াম গোয়াতে। সেখানে খেলাটা অনুষ্ঠিত হবে। এবং 6টা দল দুটো ভাগে ভাগ হয়েছে, বাংলাদেশ গ্রুপ বিতে পড়েছে। আমরা যদি গ্রুপের দিকে চলে যাই সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের এবারের আসরের, তাহলে আমরা দেখব যে গ্রুপ এতে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান। আর অন্যদিকে গ্রুপ বিতে আছে ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপ। অর্থাৎ স্বাগতিক ইন্ডিয়ার সঙ্গে এবং শক্তিশালী মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ পড়েছে। আর অন্যদিকে শ্রীলঙ্কা, ভুটান এবং নেপাল। নেপালও বেশ শক্তিশালী একটা দল, অর্থাৎ শক্তিটাকে দুদিকে ভাগ করে দেওয়ার পরও দেখা গেছে যে পোটেনশিয়াল ফাইনালিস্টরাই সাফ মেন্স যেই টুর্নামেন্টে হয়েছিল আন্ডার 20 2026, সেখানেও যেরকম ইন্ডিয়া বাংলাদেশ এক গ্রুপে পড়েছিল, এখানেও সিমিলারলি এক গ্রুপে পড়েছে। তবে পাকিস্তান মিসিং আছে এখানে। 6টা দলই পার্টিসিপেট করছে। সো গ্রুপ এ হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান। গ্রুপ বি হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপস। এবং 25 তারিখ থেকে শুরু হচ্ছে, তবে বাংলাদেশের খেলা 25 তারিখে নেই। বাংলাদেশের প্রথম ম্যাচটা 28 তারিখে। 25 তারিখে ভুটান এবং নেপাল খেলবে এবং তারপর স্বাগতিক ইন্ডিয়া, মালদ্বীপসের মুখোমুখি হবে গ্রুপ বি এর এনকাউন্টারে। আর 28 তারিখে মের, সেটা হচ্ছে ঈদের দিন। সেই দিনই বাংলাদেশ মালদ্বীপসের মোকাবেলা করবে বাংলাদেশ সময়ে রাত 8টায়। সন্ধ্যার ম্যাচে বাংলাদেশ মালদ্বীপসের সঙ্গে খেলবে 28 তারিখ। এবং তারপর বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে যে নেক্সট ম্যাচ সেটা হচ্ছে আবার 31 তারিখে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ওই 8টার সময় রাত, গ্রুপ বি এর এনকাউন্টার। এবং তারপর 3রা জুন সেমিফাইনাল এবং 6ই জুন ফাইনাল অনুষ্ঠিত হবে। সো ওভারঅল বাংলাদেশের আসলে আমার অন্তত ধারণা যে সেমিফাইনালে যেতে তো খুব একটা অসুবিধা নেই। 3 জনের গ্রুপ, সেখান থেকে টপ 2 টিমস তারা সেমিফাইনালে যাবে। সো অন্তত মালদ্বীপসকে বাংলাদেশ হারাতে পারলেই বাংলাদেশ সেমিফাইনালটা নিশ্চিত করে ফেলছে। ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা হবে সেটা হয়তো ওই গ্রুপের শীর্ষস্থান পাওয়ার যে ফাইটটা সেটাই বেসিক্যালি হবে। সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জানার বিষয়। আর গ্রুপ এ থেকে যারাই আসুক, ডেফিনেটলি নেপালের আসার চান্স অনেক বেশি, ভুটানও চলে আসতে পারে। আমরা শ্রীলঙ্কার আসলে উইমেন্স ন্যাশনাল টিম, উইমেন্সের খুব একটা ভালো রিভিউ পাইনি, বা মনে হয়নি যে তারা অতটা শক্তিশালী। ইনফ্যাক্ট এই 6টা দলের মধ্যে সবচেয়ে উইক টিমটাই বোধহয় শ্রীলঙ্কা। সো ওদিক থেকে মালদ্বীপস এবং নেপালেরই, ইনফ্যাক্ট নেপাল এবং ভুটানের আসার কথা। আর এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং ভারতকেই অনেকে ফেভারিট ধরবেন। সো আলটিমেটলি 3টা দলের মধ্যেই নাকি এই ফাইটটা আবর্তিত হবে। ইট কুড আইদার বি নেপাল, না হলে ইন্ডিয়া, না হলে বাংলাদেশ। বাংলাদেশ তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার যে মিশন সেটাতেই নেমেছে। এবং রিসেন্টলি যেহেতু এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ খেলেছে বোথ ইন দ্য ন্যাশনাল টিম অ্যান্ড আন্ডার 20s, এবং এই ন্যাশনাল টিম আন্ডার 20s-এর অনেকগুলো খেলোয়াড়ই কিন্তু এই বর্তমান বাংলাদেশ স্কোয়াডটার মধ্যে আছেন, উইচ ইজ লেড বাই আফিদা খন্দকার। সো আমরা স্কোয়াডের ব্যাপারে আলাদা একটা ভিডিও করেছিলাম, চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্কটা দিয়ে রাখছি। সো আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন যে বাংলাদেশের ওভারঅল স্কোয়াডে কারা কারা আছেন, কারা নেই। তবে ওই হিটেড যে ডিসকাশনগুলো হচ্ছিল সেগুলো বেসিক্যালি কিছু কিছু ইনজুরির কারণে এবং কিছু কিছু
ডিসিপ্লিনারি কারণে পিটার বাটলার স্কোয়াড থেকে কিছু প্লেয়ারদের বাদ দিয়েছেন, যারা হয়তো থাকলে টিমের শক্তিমত্তাটা হয়তো অন্যরকম একটা জায়গায় থাকতো। স্বপ্না রানী ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস, যাকে ডিসিপ্লিনারি ইস্যুর কারণেই পিটার বাটলার তিনি স্কোয়াডের মধ্যে রাখেননি বা তিনি ক্যাম্পে নিয়ে যাননি, এবারে সাফ মিশনেই তিনি নেই। এখন আমরা যদি সামনের দিকে তাকাই, ডেফিনেটলি আমার মনে হয় যে সেমিফাইনালের পথটা ইজিয়ার কম্পারেটিভলি। আমরা যদি সেমিফাইনাল পর্যন্ত না পৌঁছাতে পারি সেটা একটা বিরাট শক হবে, এটা আমার মনে হয় না সম্ভব। সো উই আর গোয়িং টু দ্য সেমিফাইনাল, এবং সেমিফাইনালে গেলে প্রতিপক্ষ যেই থাকুক, যেহেতু ভারত আমাদের গ্রুপে পড়েছে, মোস্ট লাইকলি আবারও একটা ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল হতে পারে, না হলে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ভার্সেস নেপাল, সেরকম কিছু আমরা দেখতে পারি, বা আমরা সেমিফাইনালে নেপালকেও ফেস করতে পারি যদি আমরা গ্রুপে সেকেন্ড হই। সো অনেক ধরনের সমীকরণ মিলানোর বিষয় রয়েছে। বাট আমার কাছে একটা জিনিস পজিটিভ লেগেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ডিড দেয়ার ক্যাম্প অ্যাওয়ে ফ্রম এই গুলিস্তান। পিটার বাটলার যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়াতে যখন বাংলাদেশ উইমেন্স টিমটাকে নিয়ে গিয়েছিল এশিয়ান কাপ খেলার জন্য, তিনি বলছিলেন যে ফ্রম গুলিস্তান টু সিডনি, বা ফ্রম গুলিস্তান টু ক্যাম্প এশিয়ান কাপ। তো এই বিষয়গুলো তিনি বলছিলেন। তো বাংলাদেশ মেয়েদের এই টিমটাকে অ্যাটলিস্ট বাইরের দেশে 2 সপ্তাহ ট্রেন করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং সেখানে নিশ্চয়ই ফ্যাসিলিটিস ওয়ার মাচ বেটার। ওয়েদার ওয়াইজ ইট ওয়াজ চ্যালেঞ্জিং, কিন্তু ওই চ্যালেঞ্জটাও মেয়েরা আমার মনে হয় নিতে পেরেছে, এবং বেটার প্লেয়িং কন্ডিশনসের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারলে যেটা হবে যে এই ধরনের টুর্নামেন্টের জন্য আপনি মাস্ট বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। আর আরও একটা জিনিস যেটা, যে অরিজিন প্লেয়ার যারা ছিলেন, আনিকা রানিয়া সিদ্দিকী একমাত্র অরিজিন প্লেয়ার এই টিমটার মধ্যে, তিনি কিন্তু ওই ক্যাম্পে যোগ দিয়েছেন এবং পুরো ক্যাম্পটা দলের সঙ্গে থেকেছেন। বাংলাদেশ 2 প্র্যাকটিস ম্যাচও খেলেছে থাইল্যান্ডের 2 ক্লাব টিমের সাথে। প্রথমটা রেজাল্ট জেনেছি আমরা 2-0, সেটার পরে ভিডিওটা বানিয়েছিলাম। দ্বিতীয়টা আসলে আমাদের কারো নজরে সেভাবে আসেনি, আমার নজরে সেভাবে আসেনি। বাট যেটা ধারণা করতে পারি যে বাংলাদেশ দল, তারা অন্তত তাদের ফিটনেসের জায়গা থেকে, তাদের স্কিলের জায়গা থেকে, তাদের সেট পিস ট্রেনিংস অ্যান্ড অল, এই ধরনের কাজগুলো আমি শিওর খুব ভালো মতনই করতে পেরেছে পিটার বাটলারের আন্ডারে। এবং এই দলটা যেহেতু একসঙ্গে এতদিন ধরে খেলছে, তাদের কাছ থেকে আমরা ভালো কিছুই এক্সপেক্ট করি। বাট জিনিসটা সেটা হচ্ছে, আমরা বাংলাদেশের এই দলটার কাছে অন্তত এশিয়ান কাপে তারা কঠিন এক প্রতিপক্ষ ছিল। ডেফিনেটলি দে ওয়ার দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অনেকগুলো টিম তাদের এগেনস্টে যখন বাংলাদেশ খেলেছে, তারা যে অ্যাপ্রোচ নিয়ে খেলেছিল, হাই লাইনে যেতে গিয়ে বিপদে পড়ে যাওয়া, কিংবা অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গিয়ে আসলে নিজেদের ডিফেন্সিভ হাফেই ভুলগুলো করে বসা, এই যে কিছু ব্যাপার ছিল, এইগুলো আমার মনে হয় না যে এই সাফ টুর্নামেন্টে হবে। উই উইল সি আ মাচ মোর অ্যাগ্রেসিভ বাংলাদেশ। এবং পিটার বাটলারের যে অরিজিনাল আইডিয়াটা, যে হাইলাইনে খেলে প্রতিপক্ষকে উপরে প্রেস করে তাদের কাছ থেকে উপর থেকেই বল নিয়ে আমরা গোলের চান্স ক্রিয়েট করব, এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে উই উইল সি দ্য রিয়েল ফেস। বাংলাদেশ আসলে সাফে কেন ডমিনেট করে, বা কেন তারা অন্যান্য টিমের থেকে মাচ বেটার, সেটা প্রুভ করার জন্য কিন্তু এই মঞ্চটা তৈরিই আছে। তবে মেইন চ্যালেঞ্জ আবারও হবে সেই নেপাল এবং ইন্ডিয়া। আশা করব যে বাংলাদেশ সেই চ্যালেঞ্জগুলো পার করে যেতে পারবে, এবং সাফ টুর্নামেন্টটায় আমরা জুন মাসের শুরুর দিকটা যখন শেষ হবে, আমরা আশা করব যে বাংলাদেশ ফাইনালে উঠবে এবং ট্রফিটাও নিয়ে নেবে। আমরা ম্যাচ বাই ম্যাচ যখন যাব, আমি সেই প্রিভিউ এবং পোস্ট ম্যাচ রিয়াকশনসগুলো দেওয়ার চেষ্টা করব এই টুর্নামেন্টটার। আর আশা করি বাংলাদেশের মেয়েরা বাংলাদেশকে আরও একটা সাফ টুর্নামেন্ট জয় উপহার দিবে আমাদের ঈদ গিফট হিসেবে। অল দ্য বেস্ট টু দ্য উইমেন। এবং আমি আশা করব যে বাংলাদেশের পিটার বাটলারের যে অরিজিনাল ব্র্যান্ড অফ ফুটবল, যেটা তিনি আসলে স্বাচ্ছন্দ্যে খেলার সুযোগটা পাবেন সাফে, সেইভাবেই আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্টেড হতে দেখব। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করুন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।